পার্ট 2 নিয়ে চলে আসলাম সেই পচানা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এরা খাবারের সাথে সাথে জিনিসপত্র বিক্রি করে। কিন্তু সবথেকে অবাক হলাম এই অটোটা দেখে। তার মানে থাইল্যান্ডেও আমাদের মতন অটো চলে। আর এইখানে আপনারা বসে খেতে পারবেন। এই রেস্টুরেন্টটা দেখে আমার মনে পড়লো হায়দ্রাবাদের আফগানি রেস্টুরেন্টে, যেখানেও আপনারা বসে খেতে পারতেন। আর তারপরে কত রকমের হাতি। এরা কিন্তু হাতির ওপর অবসেসড, তার কারণ থাইল্যান্ড। আর তারপরে কত রকমের মুকুট, আর এই কারুকার্যগুলোও বেশ সুন্দর। আর দেখেছেন কাঁটা চামচ আর চামচটা পুরো ব্যাম্বু একটা ভাইবস দিচ্ছে, খুব সুন্দর ছিল। পুরো এন্টায়ার ডেকোরেশনটাই অসাধারণ। আর এটা ছিল আমার ড্রিঙ্কস, আর এটা ওদের ড্রিঙ্কস। এটা ওদের মাসালা কোলা, আর আমারটা একটা অন্য রকমের মইতো। তো যাই হোক, আমার এটার কালারটা নিয়ে ওরা একটু ইয়ার্কি মারছিল। আর এত সাজিয়ে গুজিয়ে সাদা ভাত দিয়েছিল। তারপরে কিন্তু এখানেই শেষ না, এই খাবারগুলো জাস্ট অসাম। এত সুন্দর ছিল আর এত টেস্টি ছিল। আমি জার্মানিতে স্পাইসি ফুড খুব মিস করি, কিন্তু এই রেস্টুরেন্টে এসে আমি সেই স্পাইসি ফুড পেলাম। আর এই যে ভেজিটেবলস দিয়ে এত সুন্দর করেছে, এটাও বেশ ভালো লাগলো। এই সেই পচা না থাই রেস্টুরেন্ট। তারপরে আমরা সন্ধ্যের ব্রেমেন উপভোগ করলাম একদম মেন সিটিতে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন।